একদম ঠিক দেখেছো, পঞ্চম সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি যাদের এবার সামনে এক্সাম রয়েছে, যারা কবে এক্সামের রুটিন দেবে, কবে কি দেবে না দেবে নানান রকম দুর্ভাবনায় ছিলে, আজকে তোমাদের রুটিন পাবলিশড হয়ে গেল। তবে একটা কথা হচ্ছে, তোমাদের পঞ্চম সেমিস্টারের রুটিনের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেটা হচ্ছে তোমাদের স্টার্টিং অর্থাৎ অনার্স দের স্টার্টিং হচ্ছে 19 তারিখ থেকে, ঠিক সেম ওই ডেটেই স্টার্ট হচ্ছে পাসেদের অর্থাৎ অনার্স পাস একসঙ্গে তোমাদের রুটিন দেওয়া হয়েছে। একই ডেটে অনার্স পাস কোনোদিন পরীক্ষা হয় না, একই ডেটে এক্সাম তোমাদের এবার দেওয়া হয়েছে। এটা তোমরা জানো যে অনার্সের কিছুদিন আগে স্টার্ট হয়, তার কিছুদিন পরে পাসেদের, কিন্তু এবারে সেটা নয়। এবারে অনার্স পাস একই ডেটে দেওয়া হয়েছে, কারণ পরীক্ষা বিলম্বিত হয়েছে। কারণ হচ্ছে এখনো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যেহেতু আউট হয়নি, এবং নানান রকম কারণ বশত যেহেতু ইউনিভার্সিটি কোনো জিনিসটাকে সঠিক টাইমে এখন আপাতত করে উঠতে পারেনি, তাই একই ডেটের মধ্যে হয়তো ফেলে দিয়েছি। তো চলো, কেন সেটা হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, চলো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিএ অনার্স, ভালো করে শুনবে, এবং বিএসসি অনার্স দের রুটিন আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে বিকম অনার্স যাদের রয়েছে তাদের দেখিয়ে দিচ্ছি, এরপরে দেখিয়ে দেবো পাসেদের রেজাল্ট অর্থাৎ পাসেদের রুটিন দেখিয়ে দেবো। তোমাদের দেখে নাও কবে কোন পরীক্ষা রয়েছে, একদম ডিটেলসে বলে দিচ্ছি কবে কোন পরীক্ষা রয়েছে, এবং তোমরা 19 তারিখ থেকে যদি পরীক্ষা স্টার্ট হয়, হাতে আর কদিন সময় রয়েছে এটা তোমরাও বুঝতে পারছো। চলো শুরু করে দিয়ে পঞ্চম সেমিস্টারের রুটিনটা ভালো করে দেখে নাও। তো চলো, আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে বর্ধমান অফ ইউনিভার্সিটির যে তোমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট থেকে যে তোমাদের দিয়ে দিয়েছে অনার্সের, হ্যাঁ অনার্সটা আগে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো অনার্স সাবজেক্টের মধ্যে এখানে বিএ এবং বিএসসি অনার্স স্টুডেন্টসদের কিন্তু আজকে রুটিন পাবলিশড হলো। তো সেখানে দেখানো তোমরা দেখতেই পাচ্ছ যে মর্নিং এবং আফটারনুন এই দুটো ভাগ কিন্তু এখানে আলাদা করা রয়েছে, মর্নিং এবং আফটারনুন। আমি আগে একটুখানি তোমাদের মার্কিং করে করে দেখাবো আজকে, পরিষ্কার করে দেখে নাও তোমরা। এবার হুম, তো এইখানটা আফটারনুন রয়েছে, এখানে মর্নিং রয়েছে। মর্নিং সেকশন তোমরা দেখতে পাচ্ছ যে মর্নিং সেকশনে কি রয়েছে না 10 AM to 1 PM, অর্থাৎ 10টা থেকে 1টা পর্যন্ত একটা তোমাদের রুটিন রয়েছে, 10টা থেকে তোমাদের 12টা পর্যন্ত একটা টাইম রয়েছে। এখানে 2টো থেকে 5টা আর 2টো থেকে 4টে কোন কোন সাবজেক্ট রয়েছে তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমাদের বিষয়, আর এইদিকে তোমাদের বিষয় তোমরা দেখিয়ে দিচ্ছ, ভালো করে আগে দেখে নাও। এবার তোমাদের কোন দিন কোন কি বিষয় রয়েছে, বিএ এবং বিএসসি অনার্স যাদের স্টুডেন্টস রয়েছে তাদের দেখে নিচ্ছ। তোমাদের এখানের মধ্যে সমস্ত কিন্তু এখানের মধ্যে সমস্ত তোমাদের রুটিন দেওয়া আছে প্রথম পার্টটার মধ্যে, তারপরে দেওয়া আছে প্রথম দ্বিতীয় পার্টটার মধ্যে, সমস্ত দেওয়া আছে, ভালো করে দেখে নাও। ভালো করে সাবজেক্ট দেখে নিয়েছো, তারপরে দেখে নাও তোমাদের ডেট। তোমরা দেখতে পাচ্ছ যে 19 তারিখ, 19 তারিখে কোর্স 11 এর পরীক্ষা রয়েছে। ওকে, 20 তারিখে দেখো কোর্স 12 যাদের রয়েছে, 21 তারিখে রয়েছে ডিএসসি 1 এবং 22 তারিখ হচ্ছে ডিএসসি 2। তাহলে তোমরা দেখে নাও পরিষ্কার করে যে তোমাদের কোন সাবজেক্টের পরীক্ষা কোন দিন রয়েছে। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এদের সবার পরীক্ষা রয়েছে, কিন্তু এই যে সমস্ত ডেটের পরীক্ষা এই যে রয়েছে এইগুলো একদম 10টা থেকে 1টা এবং 10টা থেকে 12টা পর্যন্ত রয়েছে। আর একটা দেখো এই যে এইটা রয়েছে এইখানে তোমাদের দেখতে পাচ্ছ সেকেন্ড হাফে রয়েছে, অর্থাৎ 2টো থেকে 5টা, 2টো থেকে 4টে, এই বিষয়গুলোর পরীক্ষা এই তারিখে কিন্তু রয়েছে। তো আশা করছি অনার্সের স্টুডেন্টসদের কিন্তু আশা করছি আর কোনো বুঝতে অসুবিধা নেই। বিএ এবং বিএসসি অনার্সদের রুটিন দেখিয়ে দিলাম, কোন দিন কি ডেট রয়েছে, কোন দিন কি এক্সাম রয়েছে। তোমরা পারলে স্ক্রিনশটটা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদের সুবিধা হবে। আশা করছি সুবিধা হয়ে গেছে, দেখেও নিচ্ছে, স্ক্রিনশট নিয়ে নিচ্ছে। চলো এবার শুরু করছি বিকম অনার্সে যাদের রয়েছে, বিকম অনার্স দেখো, বিকম অনার্স চলে আসছে এইখানটায়, পরিষ্কার দেখে নাও। এখানে তোমাদের সেম ডেট দিয়েছে, দেখতেই পাচ্ছ না ডেট কিনা। 19 তারিখে তোমাদের কি করেছে দেখতেই পাচ্ছ, 19 তারিখে তোমাদের দিয়েছে কোর্স 11। ওকে, 20 তারিখে দিয়েছে কি দেখো অডিটিং দিয়েছে, 21 তারিখে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দিয়েছে, আর 22 তারিখে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম দিয়েছে। তো এবার এই যে টাইমটা দেখো তোমাদের 10টা থেকে 1টা, দেখতে পাচ্ছ ডান দিকে 10টা থেকে 1টা হচ্ছে তোমাদের টাইম। আশা করছি তোমরা বুঝে গেছো বিকম অনার্সের রুটিন তোমরা দেখে নিয়েছো, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো নিচে দেওয়া আছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি কমপ্লিটেড বাই 17/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, নিচে কিন্তু সেটা উল্লেখ করা আছে। চলো এবার স্টার্ট করছি, আমরা যাচ্ছি নিচে নেক্সট, এই যাচ্ছি
হ্যাঁ, এইখানে চলে এলাম কি বলতো, জেনারেল যারা পাশে পড়ছো তাদের দেখো, তাদের কিন্তু এখানে করে দিয়েছে। প্রথমে দেখো দেখতে পাচ্ছ 19 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা সেটা তো অ্যাকচুয়ালি তোমাদের 19 তারিখ থেকে এইখানে শুরু হচ্ছে, এখানে দেখে নাও এইখান থেকে। এই হচ্ছে ডিএসসি, একদম পুরো রুটিন তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কি আছে। হ্যাঁ, 19 তারিখে রয়েছে কি বলতো, 19 তারিখে হচ্ছে উর্দু, সাঁওতালি, জিওগ্রাফি রয়েছে 10টা থেকে 1টা এবং 10টা থেকে 12টায়। এবং এইদিকে যদি বলা হয় দেখো আফটারনুন লেখা আছে ওপরে, 2টো থেকে 5টা, 2টো থেকে 4টে। এবার যারা 60 নম্বর পরীক্ষা দিচ্ছে তাদের একটু বেশিক্ষণ পরীক্ষা হবে, 40 নম্বর কিন্তু 1 ঘন্টা আগে শেষ হয়ে যাবে, এটা তোমরা জানো। এবং দেখতে পাচ্ছ কাদের কাদের পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ অ্যানথ্রোপোলজি রয়েছে, ফিজিক্স রয়েছে, জিওলজি, ডিফেন্স স্টাডিজ রয়েছে, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম রয়েছে। তো এটা গেল 19 তারিখ। 20 তারিখে কি রয়েছে কাদের পরীক্ষা, ফিজিক্যাল এডুকেশন যাদের রয়েছে তাদের আছে 20 তারিখে। তারপর দেখো ডান দিকে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ফিজিওলজি রয়েছে। তারপরে দুপুরবেলা সেকেন্ড হাফে রয়েছে আর্টস বিভাগে। 21 তারিখে কি আছে, বেঙ্গলি, বোটানি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফান্ডামেন্টালস অফ মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ ডিএসসি 1 রয়েছে 21 তারিখে। আর এদিকে কি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। 22 তারিখে কি রয়েছে, ফিলোজফি, নিউট্রিশন। ফিলোজফি, নিউট্রিশন 10টা থেকে 1টা, 10টা থেকে 12টা, নিজেদের নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের টাইম আছে, তোমরা দেখে নাও। আর প্ল্যান্ট প্রোটেকশন হচ্ছে তোমাদের আফটারনুন রয়েছে 2টো থেকে 5টা। হয়ে গেল এখানে। নেক্সট হচ্ছে 24 তারিখে কি পরীক্ষা, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি রয়েছে। এবং এদিকে কি রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ইংলিশ পরীক্ষা রয়েছে তোমাদের 24 তারিখে। 25 তারিখে হিস্ট্রি, ম্যাথমেটিক্স রয়েছে এবং জিওলজি, সোসিওলজি রয়েছে তোমাদের আফটারনুন সেকেন্ড হাফে রয়েছে। নেক্সট দেখো 27 তারিখে অ্যারাবিক, সংস্কৃত, হিন্দি। আর এদিকে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে অর্থাৎ পরিবেশ বিদ্যা। এবং 28 তারিখে এডুকেশন, কম্পিউটার সায়েন্স, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, আবার ফান্ডামেন্টালস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ এইচআরএম রয়েছে 28 তারিখে। এবং আফটারনুন রয়েছে ইকোনমিক্স অ্যান্ড ফ্রেঞ্চ। তো এই হচ্ছে পাশেদের ডিএসসি, অর্থাৎ ডিএসসি গুলো কবে রয়েছে সেটা তোমাদের জানিয়ে দিলাম। ডিএসসি ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও ডিএসসি পরীক্ষাটা কখন রয়েছে, স্ক্রিনশট নিয়ে নিচ্ছ আশা করছি। চলো নেক্সট এবার আমরা চলে যাচ্ছি প্রোগ্রাম অফ জিই, অর্থাৎ জিই সাবজেক্ট যারা যেটাই নিয়েছো তাদের কবে কি সাবজেক্ট রয়েছে বা পরীক্ষা রয়েছে। 1 তারিখে অর্থাৎ মার্চ মাসে পরীক্ষা ঢুকে যাচ্ছে, আমি বলেওছিলাম যে তোমাদের মার্চ মাসে কিন্তু পরীক্ষা ঢুকে যাবে 1 তারিখ, অর্থাৎ মার্চের 1 তারিখে পরীক্ষা রয়েছে জিই সাবজেক্ট। এবার যার যা রয়েছে টোটাল সাবজেক্ট এখানে উল্লেখ করা রয়েছে, দেখতেই পাচ্ছ জিই সাবজেক্ট রয়েছে। এবার যে এসইসি সেক, ওরা ডেট দেখতেই পাচ্ছ, ডেট তো হচ্ছে 3 তারিখ, অর্থাৎ 2 তারিখ বাদ দিয়ে 3 তারিখ হচ্ছে এসইসি। এবার যে এসইসি সাবজেক্ট সে একই সিস্টেম। 10টা থেকে 12টা কাদের কাদের পরীক্ষা রয়েছে, অ্যারাবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোসিওলজি, উর্দু, ম্যাথমেটিক্স, ডিফেন্স স্টাডিজ, এইগুলো রয়েছে 10টা থেকে 12টা। এবং 2টো থেকে 4টে কার কার রয়েছে, অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, নিউট্রিশন, ফিজিক্স, সাইকোলজি, সায়োলজি, তারপর রয়েছে তোমার স্ট্যাটিস্টিক্স রয়েছে, জুলজি রয়েছে, আর প্ল্যান্ট প্রোটেকশন রয়েছে। এইগুলো রয়েছে 2টো থেকে 4টের মধ্যে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখতেই পাচ্ছ 17 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল মানে এক্সাম কমপ্লিট হয়ে যাচ্ছে, ব্যাস। তো এই হচ্ছে জেনারেলদের অর্থাৎ যারা পাশে পড়াশোনা করছো তাদের রুটিন দেখতেই পাচ্ছ। আর একবার বলে দিচ্ছি যে এসইসি 3 বা সেক পরীক্ষাটা হচ্ছে 3 তারিখে, 10টা থেকে 12টায় কাদের রয়েছে, 2টো থেকে 4টে কাদের রয়েছে ভালো করে দেখে নাও। তারপর উপরে দেখতে পাচ্ছ জিই রয়েছে 1 তারিখে পরীক্ষা, 12টা থেকে 3টে, 12টা থেকে 2টো, দুরকম ভাবে রয়েছে 60 এবং 40 মার্কের জন্য। এরপর আমরা উপরটা আরেকবার চলে যাচ্ছি, দেখে নিচ্ছি যে 19 তারিখে রয়েছে আমাদের কি কি পরীক্ষা, দেখতেই পাচ্ছ যে মর্নিং এ কি কি পরীক্ষা থাকছে এবং আফটারনুন কি কি পরীক্ষা থাকছে। 10টা থেকে 1টা তাদের পরীক্ষা হবে যারা 60 নম্বর পরীক্ষা দিচ্ছে, 10টা থেকে 12টা তাদের যাদের 40 নম্বর পরীক্ষা দিচ্ছ, 2টো থেকে 5টা হচ্ছে 60 নম্বর, 2টো থেকে 4টে হচ্ছে 40 নম্বর। তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট, পরিষ্কার করে সাবজেক্ট তোমাদের ডিএসসি অর্থাৎ জেনারেলদের দেখিয়ে দিলাম। নেক্সট আমাদের চলে যাচ্ছে এইখানটা দেখে নাও পরিষ্কার করে, এখানে কাদের রয়েছে, এখানে রয়েছে বিকম অনার্স। বিকম অনার্স এর কখন কি পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ, 10টা থেকে 1টা, 19, 20, 21, 22 এই 4টে দিন পরীক্ষা হবে। এবং নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমরা বিএ এবং বিএসসি অনার্স এর রয়েছে, ডেট দেখতে পাচ্ছ 19, 20, 21, 22 4টে দিন পরীক্ষা হচ্ছে। আফটারনুন, মর্নিং ডেট ভাগ করে দিয়েছে, একদম টাইম বলে দেওয়া আছে। প্রথমে কোর্স 11 অর্থাৎ সিসি 11, সিসি 12, ডিএসসি 1, ডিএসসি 2, এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্যাটার্ন। আশা করছি আমার স্নেহের আদরের অনার্স এবং পাস ছাত্রছাত্রীদের আমি রুটিন ক্লিয়ার করতে পারলাম। দেখে নিয়েছো, পারলে তোমরা কিছু স্ক্রিনশট নিয়ে নেবে। এটা হচ্ছে প্রথম দেখে নিচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট হচ্ছে বিকম অনার্স, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট হচ্ছে তোমাদের দেখে নাও পাস, অর্থাৎ পাসেতে যেটা রয়েছে একদম পুরো ডিএসসি, এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে অবশ্যই রাখবে। নেক্সট হচ্ছে জিই দেখতে পাচ্ছ কখন রয়েছে, এবং রয়েছে এসিসি, অর্থাৎ জিই এসি থেকে এক কাছে রাখার চেষ্টা করছি, দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাস।
এই হচ্ছে তোমাদের জিই এবং এসএসসি পরীক্ষার রুটিন। আশা করছি তোমরা বুঝে গেছো তোমাদের কবে কি পরীক্ষা রয়েছে। এবার তোমাদের খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসছে যেখানে আমি সেন্টার লিস্ট তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কোন কোন কলেজে কাদের কাদের কি পরীক্ষার মানে পড়েছে আর কি, সেন্টারটা তোমাদের বলে দিচ্ছি, দেখতে থাকো।